মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তিনজনের সবশেষ বৈঠকটি নাড়িয়ে দিয়েছে বিশ্ব রাজনীতি। বৈঠকের মূল আলোচনার বিষয় একটি খনিজ চুক্তি, যা নাকি ইউক্রেন রাশিয়া যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। কিন্তু তা শেষ হয় উত্তপ্ত বাক্য বিনিময়ে। হোয়াইট হাউসের সেই জাঁকজমকপূর্ণ কক্ষে যেন একটা অদৃশ্য দেয়াল উঠে যায় দুই পক্ষের মাঝে। এই দৃশ্যের সাথে যেন মিলে যায় ৩ বছর আগের একটি ভবিষ্যৎবাণী। আজকের ইউক্রেন, গতকালের আফগানিস্তান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি এক টুইট বার্তায় স্পষ্ট জানিয়ে দিলেন, পশ্চিমা সমর্থন আসলে এক মরীচিকা। খামেনি লিখলেন, পশ্চিমারা তাদের অনুগত সরকারগুলোর পাশে আছে বলে মনে হলেও সেটি একটি বিভ্রম মাত্র। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সেই শিক্ষাই দেয়। এই টুইটের সঙ্গে তিনি ৩ বছর আগের একটি পোস্টও শেয়ার করেন, যেখানে লেখা ছিল, আজকের ইউক্রেন, গতকালের আফগানিস্তান। দুই দেশের প্রেসিডেন্টই আমেরিকার উপর নির্ভর করেছিলেন, কিন্তু শেষে তারা একাই পড়ে থাকলেন। ২০২১ সালে ঠিক এমনই এক দৃশ্য দেখা গিয়েছিল আফগানিস্তানে। ২০ বছর ধরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের পর একদিন হুট করেই আমেরিকা ঘোষণা দিল, আমরা চলে যাচ্ছি। তারপরের ঘটনা সবার জানা। আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ গনি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলেন এবং কাবুল পতনের আগেই দেশ ছেড়ে পালালেন। কয়েকদিনের মধ্যেই তালেবান আফগানিস্তান দখল করল, আর আমেরিকার দেয়া প্রতিশ্রুতির এক করুণ সমাপ্তি ঘটল। আজ ইউক্রেন কি সেই একই পরিণতির দিকে এগোচ্ছে? জেলেনস্কি বনাম ট্রাম্প সংঘর্ষের শুরু। জেলেনস্কির ওয়াশিংটন সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা করেছিলেন যুক্তরাষ্ট্র থেকে আরও সামরিক সহায়তা পাবেন, কিন্তু ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিলেন, চুক্তি করো, নইলে আমরা চলে যাচ্ছি। নীতির পরিবর্তন চান ট্রাম্প। ইউক্রেনে অযথা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে চান না। আর ট্রাম্পের ঠিক এই কথাগুলোই যেন খামেনির কথার সত্যতা তুলে ধরছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। পশ্চিমারা কি আসলে ইউক্রেনকে ছেড়ে দিচ্ছে? মার্কিন সমর্থন কি আর আগের মতো নেই? যদি আমেরিকা মুখ ফিরিয়ে নেয়, তবে ইউক্রেনের ভবিষ্যৎ কি? ইউক্রেনের বর্তমান অবস্থা, আমেরিকার নীতিগত দোদুল্যমানতা এবং ট্রাম্পের কঠোর অবস্থান, সব মিলিয়ে খামেনির বক্তব্যের সাথে বাস্তবতার বেশ মিল দেখা যাচ্ছে। বলা যায়, জেলেনস্কির জন্য সামনের দিনগুলো আরও কঠিন হতে চলেছে।